আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু হাসান ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আমার বিশ্বাস যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বিশেষ করে হিন্দু যে সমস্ত ভাইরা আছেন, আপনাদের পূজা চলতেছে, সো আশা করতেছি সবাই এনজয় করতেছেন সময়টা। আমাদের আজকের পিসির যে ভিডিও, এখানে কিন্তু আমরা দেখাবো 1,18,000 টাকার মধ্যে একটা চমৎকার পিসি উইদাউট জিপিও। আমাদের আজকের বিল্ডে কোনো জিপিও নাই, কারণ ভাইয়া বাজেট কিন্তু করে আসছিল আরও কম, কিন্তু ফাইনালি গিয়ে ঠেকসকে 1,18,000 টাকায়। যাদের পছন্দ 5700G 5700G দিয়ে আমাদের আজকের বিলটা চমৎকার একটা হোয়াইট কেসিং দিয়ে আসলে আমরা আজকের বিলটা করেছি। ভাই আসছে টাঙ্গাইল থেকে, নাম হচ্ছে শোভন, আর আসার সময় আমার জন্য মিষ্টি নিয়ে আসছে। এই কাজটা প্রায় সময় অনেকে করে। আর আজকের যে মিষ্টির ব্র্যান্ড গৌড় ঘোষ, ভালো ভাই, আসলে অনেক ভালো, আমি খাইছি কয়েকটা। সো ব্যাপার হলো যে এটা আসলে ভালোবাসা, ওনারা অনেক দূর থেকে আসে, এই যে আসার সময় নিজেরা জার্নি করাটাই অনেক টাফ, তারপরে অনেক কিছু নিয়ে আসে, এটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আনার দরকার নাই, শুধু ভালোবাসেন, এতটুকুই চাই। যাদের বাজার 1,18,000, দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিও, কোনো রকম স্কিপ না করে, তাহলে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। আর আইডিয়া নিতেই হবে, কারণ বর্তমানে মার্কেটের যে কন্ডিশন, কখনো প্রাইস বাড়তেছে, কখনো কমতেছে। সো একটা আইডিয়া না নিয়ে আসলে কিন্তু আপনার পিসি বাজেট করার সময় একটু হিমশিম খেতে হবে। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, কমেন্ট করেন আর শেয়ার করে সাথেই থাকুন। বন্ধুরা, আমাদের আজকের চ্যানেলে যদি ভিজিট করেন, দেখবেন একটা গিভওয়ে চলতেছে। প্রত্যেক শুক্রবার আমরা এই গিভওয়েটা চালু করেছি। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আর 3টা খুব সুন্দর গিফট কিন্তু থাকতেছে। প্রত্যেক রবিবারে আমরা এই গিভওয়ের রেজাল্টটা কিন্তু দিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সো বন্ধুরা, ইন্টুর পর ফিরে আসলাম, আর এখন থেকে আরো নতুন একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি আমাদের ভিডিওতে। সেটা হলো কিছু কিছু কমেন্ট আমরা ভিডিওতেই পড়বো, যাতে করে ভাইরা কষ্ট করে কমেন্টগুলো করেন, যেন কিছুটা হলো আমি মাপ পেতে পারি। কারণ অনেকেই বলেন যে ভাইয়া রিকোয়েস্ট করি, কমেন্ট করি, রিপ্লাই কেন দেন না? আমি আসলে টাইম বের করতে পারি না। এই ভিডিওতেই 2-3 জনের কমেন্টগুলো পড়ে নেই। যেমন ধরেন সামিউল ভাইয়া বলতেছে, আসসালামু আলাইকুম ভাই, আপনার ভিডিও খুব ভালো লাগে, খুব সুন্দর হয়, আশা করছি খুব তাড়াতাড়ি 500K সাবস্ক্রাইবার্স পূর্ণ হবে। অনেক অনেক থ্যাঙ্কস। আপনারা যদি সাথেই থাকেন তাহলে এটা আসলে অসম্ভব কিছু হবে না। অ্যাডভান্স কংগ্রেচুলেশনস ফর ভাইয়া ফর 400K। আপনাদের জন্য রইল নিরন্তর ভালোবাসা, অবিরাম এগিয়ে চলেন হাসান ভাই, আরো দূরে যেতে হবে, দোয়া করি। হিরক্স অপূর্ব ভাইয়া বলছে। আরেকটা কমেন্ট পড়ি, মোহাম্মদ মাহবুবুর রহমান ভাইয়া বলছে, কংগ্রেচুলেশন হাসান ভাই, মে আল্লাহ ব্লেস ইউ। ভাইয়া থ্যাংক ইউ আপনাদের সবাইকে, যারা যারা কমেন্ট করেন অনেক কষ্ট করে। আমি একটা কথাই শুধু বলবো যে আমরা ব্যস্ততার কারণে আসলে সবগুলো কমেন্ট পড়তে পারি না, তবে আমি বাসায় যাওয়ার পরে কিন্তু এক এক করে প্রত্যেকটা কমেন্টসের উপরে কিন্তু চোখ বুলাই। কথা বলবো এবার একটু শোভন ভাইয়ের সাথে। ভাইয়া কেমন আছেন আপনি? তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আছি ভালো। আর এই যে মিষ্টি নিয়ে আসছেন, কে বলছে নিয়ে আসতে বলেন? আসলে বলে নাই কেউ, ভালোবাসা আর কি। যাই হোক, খুব ভালো মিষ্টি, ভালো লাগছে আমার কাছে। আমি অলরেডি 4টা খাইছি, মামুনটা একটাও দেই নাই, দিব না, ঠিক আছে? পিসি বিল করতেছেন মানে কত টাকা দিয়ে? 1,18,000 দিয়ে। এই 1,18,000 টাকার মধ্যে আপনার কত টাকা? আমার তো আসলে একটা কোনো সব আব্বু দিছে, সব আব্বু দিছে, আঙ্কেলও দিছে না? এই যে পাশে আঙ্কেল আছে, আঙ্কেলও কিন্তু অনেক কষ্ট করতেছে। কি নাম আঙ্কেলের? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। সাইফুল ভাইয়ের মিতা কিন্তু আমাদের এখানে আছে, আমাদের স্যারের নামও সাইফুল, দুজনে কিন্তু একই রকম ভাই, তাই না? আচ্ছা যাই হোক, আঙ্কেলকে অনেক থ্যাঙ্কস, অনেক দূর থেকে আসছেন। নিউজিল্যান্ডের সাপোর্টার নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পিসি বিল করতে আব্বু টাকা দিছে ওনার, ঠিক আছে? উনি কি দিছে এটার মধ্যে আমি জিজ্ঞেস করছিলাম, একটা কারণ আছে, কারণ সম্পূর্ণ টাকাটাই কিন্তু আমরা দিচ্ছি, আমরা আঙ্কেলরা দিচ্ছি, বাবারা দিচ্ছি। আপনি কি দিবেন তাদেরকে ফিডব্যাক? একটা মানে আজকে থেকে একটা ডিসিশন নেন যে আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে এটা দিয়ে আমি কাজ করব, আর্ন করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাই না? নাকি গেমস খেলার জন্য নিচ্ছেন? গেমস তো পাশাপাশি খেলতে হবে। ঠিক আছে, একটা না কাজ করা যায় না, একটু রিফ্রেশমেন্টের দরকার আছে, তখন গেমস খেলা লাগবে। বাট মেইন আমাদের টার্গেট হওয়া উচিত এই পিসি দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করব, গ্রাফিক্সের কাজ করব। তারপরে একটা সময় কিন্তু আমরা এই পিসি দিয়েই আমাদের যে মেইন এইম আছে, উদ্দেশ্য আছে, সেটা আমরা হাসিল করব। আমি দোয়া করি আমার কাছে যারা পিসি বিল করতে আসেন, অনেক দূর দূর থেকে আসেন ভাইরা, সত্যি কথা বলতে গেলে যে আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে, কারণ এটা চাইলেই উনি পারতো টাঙ্গাইল থেকে নিতে। টাঙ্গাইলে আসে না কম্পিউটার দোকান? কম্পিউটার দোকান তো আছে, কিন্তু সব পছন্দের জিনিস পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ আসলে এটাই আসলে মার্কেটেও কেসিংটা প্রত্যেকটা দোকানে নাই। আমি একটু বলি, ভাইয়া আমাদের এই বিল্ডের 2টা জিনিস বাইরে থেকে কিনে আইনা দিছে আমাদেরকে। এই কেসিং আমি দিতে পারি নাই, কারণ আমাদের স্টকে ছিল কালোটা, ওনার লাগবে সাদা। এই যে কুলারটা, এটাও আমার কাছে ছিল না, আমার কাছে ছিল কালো, ওনার লাগবে সাদা। সো 2টা জিনিস ওনার খুব পছন্দের, এবং এগুলো উনি চেঞ্জ করবেই না, যার জন্য ভাইয়া নিজে কিন্তু মার্কেট থেকে খুঁজে খুঁজে তারপরে এনে দিছে। তবে সেটাও খুব কষ্ট করতে হয়েছে, সবার কাছে নাই। তো আশা করতেছি ভাইয়ার পিসিটা খুব ভালো হয়েছে। তবে 2টা জিনিস একটু বলে দিই আমি, যেমন এয়ার কুলারটা ভাইয়া নিছে বাজেটের কারণে, এখানে উনি লিকুইড কুলার ইউজ করার ইচ্ছা ছিল, বাট বাজেট ক্রস করতেছে, এই জন্য এয়ার কুলার ইউজ করছে। পাশাপাশি এখানে উনি র্যাম ইউজ করছে একটা, এখানে 2টা র্যাম ইউজ করতে পারলে পারফরমেন্স অনেক বেটার পাইতো। বাজেট ওই যে বললাম একটা জায়গায় বাজেট অতটা নাই। ফ্যান যেগুলো ইউজ করছে, এখানে আমরা মন্টেকের ফ্যান ইউজ করছি, খুবই ভালো হতো লিয়ানলির ফ্যান বা কোর্সায়ারের ফ্যান ইউজ করলে, তাই না?
সো তখন কিন্তু বাজেট আরও অনেক বেশি ক্রস করতো। যাই হোক, মোটামুটি কাজ চলবে। ওনার যে কাজগুলো আছে, যেহেতু উনি এখনও প্রফেশনাল না, সো আশা করতেছি এটা দিয়ে ওনার কাজগুলো উনি করতে পারবে। সোহন ভাই, হাসান ভাইয়ের ভিডিও কতদিন যাবত দেখতেছেন? এই কথাটা অনেক কি জিজ্ঞেস করি। প্রায় 1 বছর। 1 বছর? তাহলে আপনি এই 1 বছর যাবত এমবি খরচ করছেন হাসান ভাইয়ের জন্য? নেট আছে। ওকে, যাক, অনেক ধন্যবাদ। আসলে ব্যাপারটা হলো যে প্রত্যেকটা কম্পোনেন্টসই কিন্তু আমার কোনো না কোনো ভিডিওতে আছে, প্রাইসগুলোও আছে। তারপর আমরা রেগুলার ভিডিও দেই কেন? যাতে করে মানুষ আজকের প্রাইসটা জানতে পারে যে আজকে কত রেট চলতেছে। অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকেন আপনি। আর আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কষ্ট করছেন বেশি, কারণ পিসি নিচ্ছে তো আঙ্কেল, এই আঙ্কেল, কিন্তু আপনি শুধু শুধু পিছন পিছন ঘুরতেছেন। যাই হোক, সবাইকে একটা কথা বলবো, যারা পিসি বিল করতে চান এই ভিডিও থেকে আইডিয়া নেন, আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করেন, সেখানে কিন্তু কারেন্ট প্রাইসগুলো দেওয়া থাকে। যদিও এখন সবগুলো প্রাইস আমরা আপডেট করতে পারি না, সবসময় সময় সাপেক্ষ ব্যাপার, তারপরেও কিছুটা আইডিয়া কিন্তু হয়ে যাবে। এক ভাই বলতেছে কনফিগারেশনটাও বলে দেন। আমার পাশে কিন্তু আরো অনেকেই আছে যারা আমাদের কাছ থেকে পিসি বিল করতেছে, আমাদের সাবস্ক্রাইবার। উনিও কিন্তু একটা পিসি নিছে। ভাইয়া পিসি নিছেন? আচ্ছা, কত টাকা পড়ছে আপনার? 86,000। কি নাম আপনার? নাজমুল ভাই। ব্যাপার কি ভাই? উনি কিন্তু নাজমুল ভাই, আমাদের অফিসেও একজন নাজমুল ভাই আছে। আবার একটু আগে কথা বলতেছিলাম সাইফুল আঙ্কেলের নাম, আমাদের এখানেও সাইফুল নাম একটা আছে। আপনার নাম কি? আমার নাম হলো শিপলু। আমরা পাবনা থেকে আসছি। পাবনা থেকে আসছেন? আচ্ছা, পাবনা জায়গাটার নাম হলো কি যেন? ঈশ্বরদী। অনেক দূর থেকে আসছে ভাইরা, অনেক ধন্যবাদ ভাই, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো এবার আপনাদেরকে আসলে অনেক গল্প টল্প হইলো, আমরা একটু আইডিয়া দিই যে সুমন ভাইয়ের পিসিতে কি কি কম্পোনেন্ট থাকতেছে। সো ফ্রেন্ডস, এবার আপনাদেরকে একটু আইডিয়া দিই সুমন ভাইয়ের পিসিতে কি কি কম্পোনেন্ট আছে। প্রথমে প্রসেসরটা নিয়ে কথা বলি। আমার কাছে সবসময় প্রসেসরটা আগে চলে আসে, কারণ প্রসেসরটাই তো মেইন। প্রসেসরটার নামেই কম্পিউটার। সবাই জিজ্ঞেস করি তোর পিসি কি, কেউ বলে i5, কেউ বলে i3, সব কিন্তু প্রসেসরের নামই। আমাদের আজকের বিল্ডিং কিন্তু ইন্টেল না, AMD Ryzen 7 এর 5700G, যে প্রসেসরটাতে আসলে একটু কাছ থেকে যদি দেখাই, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা স্পেসিফিকেশন দেওয়া থাকে। আপনারা যদি তাকান, এখানে দেখবেন 8 কোর 16 থ্রেড দেওয়া আছে, বেস স্পিড 3.8, বুস্ট স্পিড 4.6, এবং এটার ক্যাশ মেমোরি 20 MB। সো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এরকম ডিটেলসটা বলে দিই। তারপরেও কিন্তু আপনারা চাইলে এগুলো সম্বন্ধে আরও যদি ভালো ধারণা নিতে চান, বিভিন্ন ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, বিভিন্ন গ্রুপ আছে, এগুলো একটু ঘাটবেন। আমাদের আজকের বিল্ডে 5700G এই প্রসেসরটা থাকতেছে। আর এই প্রসেসরে কিন্তু আপনার গ্রাফিক্স দেওয়া আছে, মানে প্রসেসরের সাথেই গ্রাফিক্স দেওয়া আছে, আপনাকে আলাদাভাবে গ্রাফিক্স কার্ড নিতে হবে না। যদি আপনারা চান ফিউচারে কিন্তু একটা ভালো গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। সো আমাদের আজকের বিল্ডে একটা মাদারবোর্ড আছে, এটাও একটু দেখাই, রগ স্টিক্সের B550A গেমিং। আর এই মাদারবোর্ডটা কিন্তু রক সিরিজের, আমি এর আগে অনেক ভিডিওতে দেখাইছি। দেখেন মাদারবোর্ডটা খুবই সুন্দর, হোয়াইট কালারের। যারা হোয়াইট বিল্ড করবেন তাদের জন্য কিন্তু এই মাদারবোর্ডটা বেশ ভালো আসলে স্যুট করে, কারণ প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু ম্যাচ করে। এখানে পিছন সাইডে একটু দেখাই, রগ স্টিক্সের কিন্তু লোগোটাও আছে, আপনার যে ব্যাক শিল্ডের মধ্যে কিন্তু দেওয়া আছে। সো আমাদের আজকের বিল্ডে থাকতেছে Asus ROG Strix B550A গেমিং এই মাদারবোর্ডটা। র্যামের কথা বলি, র্যাম কিন্তু আগে বলেছি একটা কোর্সারের ভেনজেন্স আপনার 8GB Pro, যেটা নাকি 8GB 3200 MHz এর একটা র্যাম, সিঙ্গেল চ্যানেল র্যাম, বাট ডুয়েল চ্যানেল হলে পারফরমেন্স আরও বেটার হতো। তবে ভাইয়া পরবর্তীতে অ্যাড করে নিবে যখন ওনার কাছে বাজেট হবে। আমাদের আজকের বিল্ডে পাওয়ার সাপ্লাই থাকবে কোর্সারের CB450 80+ বোন সার্টিফাইড 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ। তো আমাদের এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে কিন্তু অনেকবার বলা হয়েছে যে বিল কোয়ালিটি থেকে শুরু করে ওয়ারেন্টি, পাশাপাশি সার্টিফিকেশন, সব কিছু থেকেই কিন্তু কোর্সার ভালো একটা চয়েস। CB450 নিচ্ছে কারণ আপাতত কিন্তু গ্রাফিক্স কার্ড ইউজ করবে না, বাট ভাইয়া ভবিষ্যতে 3060 লাগানোর ইচ্ছা আছে আমার সাথে, যেটা বললো, তখন কিন্তু ওনাকে অবশ্যই 750 ওয়াটের কোনো পাওয়ার সাপ্লাই নিতে হবে। এরপর আমরা আজকে কিন্তু কুলার ইউজ করছি গেম ম্যাক্সের GT V2, দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালারের। আর যদি একটু দেখাই কেসিং এর মধ্যে, জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর ভাইয়ার পছন্দও ছিল হোয়াইট, এটা আমার কাছে ছিল না, ভাইয়া নিজে কিন্তু কিনে এনে দিছে অন্য জায়গা থেকে। আমাদের আজকের বিল্ডের সাথে যে মনিটর আমরা ইউজ করবো, এটা টোটালি একটা গেমিং মনিটর। আমার এইখানে যদি একটু তাকাই দেখেন, গিগাবাইট ব্র্যান্ডের G27FC এই মনিটরটা কিন্তু কার্ভ মনিটর, আর এটা 165 হার্জের রিফ্রেশ রেট আছে, 1 মিলিসেকেন্ডস রেসপন্স টাইম। সো এর টোটাল স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। আমি শুধু বলবো গেমিং 27 ইঞ্চ ফুল HD একটা কার্ভ মনিটর, যেটা IPS প্যানেল দেওয়া আছে, AMD FreeSync আছে। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু একটা চমৎকার সাদা কেসিংও আছে, লিয়ারলি। এই কেসিংটা কিন্তু অনেকেই পছন্দ করেন, কারণ এর কোয়ালিটি যেরকম ভালো, দেখতেও খুব চমৎকার। সামনের টোটালটা কিন্তু একেবারে ফাঁকা, এখানে গ্লাস দেওয়া আছে, চাইলে কিন্তু এই গ্লাসটাও আমরা খুলতে পারবো যদি কখনো চাই। সো টোটাল কেসিংটা কিন্তু বেশ চমৎকার। বিশেষ করে আপনারা দেখেন এরকম খোলামেলা আসলে অন্য কোনো কেসিং নাই। 6টা ফ্যান আছে আমাদের কেসিংয়ের মধ্যে, 6টা ফ্যানের মধ্যে 3টা করে এক একটা সেট Z3 Pro ARGB PWM এই ফ্যানগুলো কিন্তু ইউজ করা হয়েছে। আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফ্যানের লাইটগুলা একটু কালারগুলা ব্রাইটনেস কম এখানে কোর্সায়ের, অথবা আমরা যদি অন্য কোনো ফ্যান ইউজ করতাম লাইক আপনার ধরেন লিয়ারলি, সেগুলো কিন্তু ব্রাইটনেস আরও অনেক বেশি থাকে। এখানে বাজেটের ব্যাপার স্যাপার আছে, এই জন্য এই ফ্যানগুলো নেওয়া হয়েছে। যাই হোক, আমাদের আজকের বিল্ডে কিন্তু থাকবে 2 সেট ফ্যান, এখানে দেখতে পাচ্ছেন 2টা 3টা 6টা ফ্যান আছে। এবার একটু SSD সম্বন্ধে বলি। আমাদের আজকের বিল্ডে আমরা যে SSDটা ইউজ করছি কিংসম্যানের
512GB। এটা কিন্তু আপনার KM600 মডেল, তাই অনের প্রোডাক্ট, এবং আপনারা জানেন এটার স্পিডটা কিন্তু 2500 এবং 1800। আমাদের আজকের বিল্ডে একটা কিবোর্ডও আছে, ফাইটার K613L। এটা 8GB, চমৎকার একটা গেমিং কিবোর্ড, কিন্তু কম বাজেটের মধ্যে ভালো একটা চয়েস। অরাসের একটা M2 মাউস আছে, এই হলো মাউসটা। সো যাদেরই মাউস লাগবে তারা কিন্তু চাইলে অরাস মাউসগুলো চুজ করতে পারেন, কোয়ালিটি ভালো। পাশাপাশি M5 একটা মাউস আছে, সেটাও কিন্তু নিতে পারেন। তো মোটামুটি এই হলো কম্পোনেন্ট। আমাদের টোটাল পিসির বাজেট হলো আজকে 1,18,000 টাকা। যাদের বাজেট 1,18,000 আশেপাশে আছে, এরকম পিসি নিতে পারেন। এখান থেকে কিছু অ্যাড করতে পারবেন, এখান থেকে চাইলে কিছু রিমুভ করতে পারবেন, আপনার পছন্দের মতো আপনি সাজিয়ে আসেন আমাদের কাছে। আমরা জাস্ট আমাদের বেস্ট প্রাইসটা দিয়ে হেল্প করার ট্রাই করবো। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন হাসান ব্লগস, সাপোর্ট দেন। আশা করতেছি খুব শীঘ্রই 4 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে পারবো। তবে একটা কথা, আপনাদের ছাড়া আমরা জিরো, কিছুই না। সো সবসময় আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেন, কমেন্ট করেন। আর আবারও বলতেছি, ভিডিও শেষ করার আগে, কালকে সকাল 12টা পর্যন্ত কিন্তু টাইম আছে। আমাদের এই ভিডিওটার জাস্ট 2টা ভিডিও আগে দেখবেন আরও একটা ভিডিও আপলোড করা আছে গিভঅ্যাওয়ে ফ্রাইডে নামে। সেই ভিডিওতে যান, আমার ডেসক্রিপশন বক্স চেক করেন, একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করেন। 3টা পুরস্কার জেতার একটা সম্ভাবনা রইল। একটা 4-in-1 কম্বো সেট, একটা হেডফোন, পাশাপাশি আরও একটা K613L পিঙ্ক কালারের একটা কিবোর্ড। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।